সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই এপিসোডে জঙ্গলের তেঁতুল গাছ দিয়ে কীভাবে বশীকরণ করা যায় সে সম্পর্কে আপনাদের সাথে বিস্তৃত আলোচনা করব। আশা করি জঙ্গলের তেঁতুল গাছ আপনারা বুঝতে পারছেন। আমি আপনাকে সব কিছুই জানিয়ে দেবো, বুঝিয়ে দিব। তো যাই হোক, জঙ্গলের তেঁতুল গাছ বলতে আসলেই আমরা এই গাছটাকেই বুঝে থাকি। তো স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই গাছটা দেখেন তেঁতুল গাছের মতো দেখা যায়। তো এই গাছটাকে বন জঙ্গলের তেঁতুল গাছ বলা হয়। যাই হোক, এই কাজটা অবশ্যই আপনার যে কোনো শনিবার কিংবা মঙ্গলবারেই করতে হবে, আর পবিত্র সময়ে করতে হবে, আসর নামাজের পরে করলে বেশি ভালো। যাই হোক, এটা পশ্চিম দিকে অথবা পূব দিকে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে অথবা বসে আপনি বিসমিল্লাহ বলে যাকে ভালোবাসেন তার নামটি উচ্চারণ করে তাকে বশীকরণ করার বাসনা মনে রেখে তারপরে এটাকে এক নিঃশ্বাসে আপনারা তুলে নেবেন। এবার বিসমিল্লাহ বলে দেখেন আমি সুন্দর করে এক নিঃশ্বাসে কিন্তু তুলে দিছি। তো এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই গুড়ি অংশটা দিয়ে কিন্তু যে কোনো মানুষকে বশীকরণ করা সম্ভব। কারণ এটা অবশ্যই বহুবার পরীক্ষাও করা হয়েছে এবং এটা প্রমাণিত কথা যে এই ধরনের শিকড় দিয়ে মানুষকে বশীকরণ করা সম্ভব। কারণ এটি হলো একটি বনের তেঁতুল গাছ, তাই যাকে আপনি ভালোবাসবেন সে অবশ্যই যেরকম কুত্তা হয়ে যায় সেরকম ধরনের একটা আচরণ করবে, অর্থাৎ সে সবসময় আপনার পাশে লেগেই থাকবে। তার মানে আপনাকে অত্যন্ত ভালোবাসবে, এক মুহূর্তেও আপনাকে ছাড়া সে থাকতে চাইবে না। তো যাই হোক, এটা দিয়ে এখন কীভাবে বশীকরণ করবেন সে সম্পর্কে আপনাকে বিস্তৃত বলে দিই। তো আপনারা অবশ্যই যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার আসর নামাজের পরে পশ্চিম দিকে বা পূব দিকে পবিত্র হয়ে বসে নেবেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন গাছের সামনে। তারপর এক নিঃশ্বাসে বিসমিল্লাহ বলে তুলে নিয়ে আপনারা বাড়িতে নিয়ে আসবেন, আর বাড়িতে নিয়ে এসে এটাকে অবশ্যই পাকসাপ করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে তারপরে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীকরণ করার উদ্দেশ্যে তাবিজে এটাকে পুড়ে দেবেন, এবার নিজের সঙ্গে ব্যবহার করবেন। তবে এটা অবশ্যই অনুমতি ব্যতীত আরও গুরু ছাড়া করা ভালো না। তো আপনারা অবশ্যই অনুমতি নিয়ে নেবেন, আরও পারলে গুরুর কাছ থেকে আদেশ নিয়ে নেবেন। আর যদি গুরু নাই তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাকে যে কোনো উপায়ে এই কাজ করে দেবো। আর আমাদের দ্বারা যদি কাজ করাতে চান তাহলে অবশ্যই বিনামূল্যেই কাজ পেয়ে যাবেন। আমরা কোনো ধরনের টাকা পয়সা গ্রহণ করি না। তো সবার জন্য শুভ কামনা করি, সবার জন্য ভালো চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।